কোনো বাবা-মায়ের কিশোরী কন্যা নিখোঁজ হলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করেন অনেকেই। অনেক ক্ষেত্রে নেতিবাচক সেই কথাবার্তাগুলো সঠিক হয়, তবে সব ক্ষেত্রেই সঠিক নয়। আপনি যখন শুনবেন হারিয়ে যাওয়া সেই কিশোরী কন্যার লাশ উদ্ধার করা হয়েছে, তখন কি সেই সব নেতিবাচক মন্তব্যকারীরা লজ্জা পান কিনা সেই প্রশ্ন রেখে একটি মর্মান্তিক খবর জানাচ্ছি টাইমস টিভিতে। কুলাউড়ায় নিখোঁজের ২ দিন পরে ১৫ বছরের স্কুল শিক্ষার্থী নাফিসা জান্নাত আঞ্জুমের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে বাড়ির পাশের একটি খাল থেকে আঞ্জুমের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। নিহত নাফিসা জান্নাত আঞ্জুম কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের নাসিমা আক্তারের মেয়ে। সে শ্রীপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ওই স্কুল ছাত্রী বৃহস্পতিবার সকালে কোচিং সেন্টারে যাওয়ার জন্য ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রাম থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি। সে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রামের বাসিন্দা। নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার বিকাল ৫টার দিকে বাড়ির পাশের একটি জলাশয়ে আঞ্জুমের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মর্মান্তিক এই সংবাদটি শেষ করছি তাদের দিয়ে যারা এই নাফিসাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করেছিলেন। তারা কি নাফিসার মৃত্যুর খবরে লজ্জিত হয়েছেন? আপনি নেতিবাচক মন্তব্যের আগে নাফিসার জায়গায় আপনার মেয়ে কিংবা বোনকে রেখে দেখবেন এরকম মন্তব্য করা ঠিক হয়েছিল কিনা। তুফাইল আহমেদ, টাইমস টিভি।